ফুটপাতে হাঁটা শুধু একটি সাধারণ বিষয় নয়, এটি একটি নাগরিকদের মৌলিক অধিকারের সাথে যুক্ত আছে। কি বলেছে সুপ্রিম কোর্ট? দেশের যেখানেই রাস্তা থাকবে সেখানেই পথচারীদের জন্য একটি নির্দিষ্ট ফুটপাত তৈরি থাকবে এবং তা রক্ষণাবেক্ষণ করা মিউনিসিপাল বা স্থানীয় প্রশাসনের আইনি একটি কর্তব্য। ফুটপাতে হাঁটার অধিকার একটি মৌলিক অধিকার। এটি মোটর চালিত যানবাহনের সুবিধার চেয়ে বেশি অগ্রাধিকার পাবে। আর্টিকেল 19(1)(d) বা 19(1)(d) সেটা ভারতের সংবিধানের অনুচ্ছেদ অনুযায়ী নাগরিকদের দেশের মধ্যে স্বাধীনভাবে চলাফেরা করার অধিকার দেয়। হাঁটা শুধু একটা জায়গা থেকে একটা জায়গা পর্যন্ত যাওয়া নয়, এটা একটা মানুষের স্বাধীনতার, নিরাপত্তা এবং মর্যাদার সাথেও সম্পর্কিত আছে। আমাদের দেশের ভিতর প্রত্যেকটা সিটিজেন যেখানেই যাবে ফ্রিলি মুভ করতে পারবে। হাঁটার এই স্বাধীনতাটি কেবল শারীরিক গতিবিধি নয়, ভারতের সংবিধানে আর্টিকেল 1(a), আর্টিকেল 1(b) এবং আর্টিকেল 1(c) এর অধীনে মত প্রকাশ, সমাবেশ এবং সংগঠনের অধিকারের সাথে গভীরভাবে যুক্ত আছে। মোটর চালিত গাড়ির আধিপত্য কি বলে? যে বর্তমানে যে মোটর ভেহিকেল অ্যাক্ট 1988 নামক আইনে যেটা পথচারীদের এই হাঁটার মৌলিক অধিকারকে স্বীকৃতি দেওয়ার ব্যাপারে সেভাবে কোনো গুরুত্ব দেয়নি। বর্তমানে বাণিজ্যিকরণ, আধুনিক নগরায়নের ফলে বড় বড় রাস্তা ও এক্সপ্রেসওয়ে তৈরি হচ্ছে। সাধারণ মানুষের যে হাঁটার জায়গা সেটা ক্রমশই ছোট হয়ে আসছে। তো পরীক্ষার জন্য এই আর্টিকেল থেকে আমাদের জন্য কি ইম্পর্টেন্ট? আমাদের জন্য ইম্পর্টেন্ট আর্টিকেল 19।